ওনার সাথে আমাদের কথা বলার দরকার নেই। চাবি রাখেন। ভিডিও কিন্তু আমি মানসিকভাবে একদমই ঠিক নেই। আজকে আপনারা জানেন আমার 2 বছর মেয়াদে শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে আমি কাজ করছিলাম। তো এখন পর্যন্ত আমার চাকরি আছে, মানে আমার মেয়াদও শেষ হয় নাই এবং মানে বাতিলেরও কোনো প্রসেস এখন অবধি হয়নি, চাকরিটা আছে। তো দেশে গত 2 মাস ধরে যা চলছে তারপর থেকে আসলে শিল্পকলার অফিসিয়াল কাজ মোটামুটি বন্ধই বলা যায়। আমাদের নতুন ডিজে এসেছেন সপ্তাহখানেক হলো। তো আমার মনে হলো যে অফিসে যাওয়া উচিত, যেহেতু ডিজে এসেছেন। অফিসে আভ্যন্তরীণ বেশ গণ্ডগোল চলছিল শিল্পকলায়, সেগুলো আপনারা দেখেছেন, শুনেছেন। কিন্তু আমাদের সচিব স্যারের পরামর্শ ছিল না যাওয়ার, সেই জন্যই যাইনি। কিন্তু আমার আর ভালো লাগছিল না যে একটা কাজ আমি করছি, আমি সেখানে যেহেতু এখনও চাকরি আছে আমি কেন যাব না, সেই জায়গা থেকে আমি আজকে গিয়েছিলাম। তো আমি শিল্পকলায় ঢোকার আধা ঘন্টার মধ্যে অনেক সাংবাদিকরা ফোন করছিলেন যে আমি ঠিক আছি কিনা। ওনাদের কাছে একটা খবর গেছে যে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তো আমি তখনও জানি না, কিন্তু আমাদের আরেকজন পরিচালক আছেন, উনিও আজকে গিয়েছিলেন। উনি আমাকে বললেন যে এখানে শিল্পকলার ভেতরে আছে সেটা, চলো আমরা বেরিয়ে যাই। তো আমি বললাম যে আপু, আমাদের তো চাকরি শেষ হয়নি, আমি কেন যাব? মানে আমার তো দায়িত্ব, যদি প্রজ্ঞাপন হয় যে আমার নিয়োগ বাতিল, তখন অবশ্যই আমি আর আসবো না, কিন্তু আমাকে তো আমি কেন যাব? তো কিছুক্ষণ পরে প্রচুর ফোন আসতে থাকলো। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিজি একটা মিটিংয়ে ছিলেন। বেসিক্যালি ডিজির সাথে দেখা করেই সিদ্ধান্ত নিতাম যে আসলে কী করা উচিত আমাদের এখন। তো মিটিং যখন উনি আসলেন, তখন মানে উনি আসলেন খবর পেলাম, তখন আমার রুম থেকে আমি যাব দেখা করতে। রুম থেকে বেরিয়ে লবিতে দেখছি যে প্রচুর লোকজন, শিল্পকলার একটা গ্রুপ, তারা একটু চেঁচামেচি করছে এবং আমার আরেকজন যে পরিচালক উনিও সেখানে দাঁড়ানো। তো ওনাকে রেখেই তারা, সিচুয়েশানটা আমার কাছে ভালো মনে হলো না। এর মধ্যেই ডিজি ঢুকলেন, আমি ডিজির সাথে দেখা করার জন্য গেলাম। তখন ডিজি স্যার বলেছেন যে দেখেন এই যে এই অবস্থা, কেন আসছেন, এগুলো আমাকে সামলাতে দেন, আপনারা বরং চলে যান, তারপরে যে সিদ্ধান্ত হবে। তো যখন ডিজি এটা বলেছে তার কথা তো আমি শুনবই, আমার আসলে ডিজির কথাটাই জানা দরকার ছিল যে আমরা কি আসবো কি আসবো না। তারপর সচিব স্যার বললেন যে প্লিজ চলে যান। তো আমি আমার রুমে গেলাম। রুমে গিয়ে আমার কিছু জিনিসপত্র ছিল পার্সোনাল, আমার মায়ের ছবি, আমার কিছু কসমেটিক্স, তো তার মধ্যেই আবার তখন আমি যখন লবিতে ছিলাম তখন ওনাদের সাথে আমি কথা বলতে চাইলাম যে আসলে সমস্যাটা কি, কিন্তু ওনারা বলছে কোনো কথা শুনতে চায় না, কোনো কারণ তারা বলবে না, এবং তারা বাইরে আরও লোকজনকে খবর দিয়ে এনেছে যাতে আমাদেরকে আটকে দিবে অথবা কি করবে জানি না। কিন্তু আমার কাছে সব কিছু খুব অবিশ্বাস্য লাগছিল, কারণ এরাই তো কলিগ ছিল আমার, এদের চেহারাটাই আমার অপরিচিত মনে হচ্ছিল তখন। যাই হোক, আমি রুমে যখন এরকম সিচুয়েশন দেখলাম, আমার মনে হচ্ছে যে বিশেষ করে ডিজি এবং সচিবের কথা আমি রাখবো, সো আমাকে চলে যেতে হবে। গোছগাছ করলাম এবং আমার প্রচণ্ড রাগ হচ্ছিল যে আসলে আমি তো আমার দায়িত্বে আছি, তাহলে আমি
অফিসিয়ালি সেটা না যাওয়া পর্যন্ত আমি কেন আসবো না, ওই জেদ থেকেই আমি আসলে আমার রুমে আবারও গেলাম। তারপর যারা কথা বলতে চাইলো না লবিতে, তারা সবাই মিলে আমার রুমের সামনে আসলো এবং একজনকে দেখলাম দরজার লক ভাঙছে। কি উদ্দেশ্য তাদের জানি না, কারণ আমি ততক্ষণে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আবার তারা এখানে আবার শুনলাম যে আগের অফিসারদেরকেও ঢুকতে দেওয়া হয়নি, কয়েকজন অফিসারকে গণ্ডগোলও হয়েছে, মারামারির মতো অবস্থা হয়েছে এবং অনেকের রুম লক করে দিয়েছে। আমার রুম খোলা ছিল, আমি গিয়েছিলাম, আমার পিয়ন ছিল, আমার কম্পিউটার অপারেটর ছিল, আমার কাছে চাবিও ছিল। আমি কিন্তু আগের যে এক্সপিরিয়েন্স, সবাই খুবই ভীত অবস্থায়, নতুন ডিজি এসে তাদেরকে সব ঝামেলা মিটমাট করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে দেখার পর তারা যে এরকম মারমুখী হবে, এটা আসলে আমি এর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। তারপর সবাই যখন আমার রুমের সামনে আসলো, আমি তখন গোছগাছ করে, সচিব স্যার আমার সাথেই ছিলেন, উনি আমাকে এগিয়ে দিলেন এবং আমি আমার সব কিছু দেখালাম যে এই জিনিসপত্র এগুলো আমার পার্সোনাল বিলঙ্গিংস, আমার স্যানিটারি প্যাডও ছিল, আমি সেটা দেখিয়ে বলেছি যে আমি এগুলো নিতে পারবো কিনা। তখন নিয়ে আমি চলে আসছি। তো এর মধ্যেই সাংবাদিকদের ফোন আসছে কন্টিনিউয়াস আসছিলই। আমি অ্যাটেন্ড করতে পারছিলাম না, কারণ আমার মানসিক অবস্থা সেরকম ছিল না। যাই হোক, আমি বেরিয়ে আসছি। তবে তারা নিজেরা অনেক কিছু বলছিল যে চুক্তিভিত্তিক আমরা মানি না, এই অথরিটি